কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কে হইতো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায় খুদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। লা ইলাহা লা ইলাহা। ওই চন্দ্র দেখো রাত্রি বেলা, আরো দেখো সূরজ প্রভাত বেলা, দিন বয় রাত হয় গগনেতে, চলছে তারা নিজ কক্ষপথে, ঝিকিমিকি ঝিকিমিকি আলোর ধারা, করছে উজ্জ্বল বিশ্বভরা, কে হইতো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায় খুদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জগৎ কে বানাইছে? কে বানাইছে? ধনীরে গরিব কে বানায়? গরিব রে ধনী কে বানায়? আল্লাহু আকবার। 15 বছরের সংসার বাইঙ্গা সুরে সুরমার করলো কে? আহারে বাজান, বাট্টি রানজিন খাইতারল না, 12 বাট্টি খাইতারল না আমগো প্রধানমন্ত্রী। কথা ঠিক কিনা? পোলাবান খায়া ফেসবুকে সেলফি মারে, শুনছুন কথা? প্রধানমন্ত্রী রান্না তো বিরাট স্বাদ, শুনছুন কথা? গণভবনে উঠে ভাত খায়, ভাত খাবার মোবাইলে সারে, আমি মোবাইলে দেখে গেলে হাসি, হায় হায় রে, হায় হায় রে, কার ভাত কেলা খায়, শুনছুন কথা? এই সংসারটা বাংছে কেডা গো বাজান? বিশ্বাস হয়নি? কামলিক যেমনি দেশ সাজাইছে, এটা নিজে আল্লাহ হারে কিনা কইতো মানছে, জোরে কর নাউজুবিল্লাহ। যে বা সাজাইছে প্রশাসন, যে বা বইছে, হারা যাইতো না। আল্লাহ কয়েকটা ইশারাও লাগতো না। কথা কোন ঠিক কিনা? আমরা চাচায় এরশাদ কাকুর 10 বছরে, কয় বছর? 9 বছরে রাজা, 10 বছরে সাজা দিছিল কে? আমরা কাকু কিন্তু এই লাল দালানো গেছলাম। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আমগো বেগম খালেদা জিয়া 2 টার্মে 3 টার্ম প্রধানমন্ত্রী ছিল, এরপরে দুঃখে দুঃখে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। কে ঘটাইছে ঘটনা? খালি ক্ষমতা তো বেহি আছিল। কত ঠিক কিনা? এ উডানামা আপ ডাউন কে করায়? কে করায়? আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিককে, আমরা বিশ্বাস করি ক্ষমতার থেকে নামাইকে। আল্লাহ বলেন ওয়াতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। এই দিন দিন নয়, আরো দিন আমি আনি, এটা আমি আনি, আর কেউ আনে না। আমরা দেশে মুরব্বীর একটা কথা কয়, কিতা কয় গো? কয় এক মাঘে শীত যায় না, আরো শীত আইব, কয় না গো? কই এই দিন দিন নয়, আরো দিন আইব, এটা কিন্তু মুরব্বীরা কয়। আল্লাহ কয়টা মুরগির কথা না, এটা আমি আল্লাহর কথা। মুরব্বী মারাস্তে পারে, এটা আমি আল্লাহর কথা। ধরে আল্লাহু আকবার। সূরা আলে ইমরান। কোন সূরা? সূরা আলে ইমরান একটা সূরা আছে না কোরআন শরীফে? এই সূরার মধ্যে আল্লাহ কইছেন, কি কইছেন? ওয়াতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। এই দিন ঘুরায়া ফিরায়া আমি আল্লাহ আনি, একদিন তোমার একদিন আমার। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দেখো, কুলিল্লাহুম্মা, জোরে কও আল্লাহু আকবার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে কও আল্লাহু আকবার। মদিনায় নবী যুদ্ধ করে যায়, ওই মদিনার কাফেররা সাবধান। কয় কি হইছে? ওই এবার যে যুদ্ধ গেছিলাম খন্দকে, তোর বাড়ি দিছি, আর দেখছি রুম আয় পড়ছে আমার হাতো। তোর বাড়ি দিছি, দেখছি ফারস্য আয় পড়ছে আমার হাতো। তোর বাড়ি দিছি, দেখছি এমন আয় গেছে আমার হাতো। ধরে আল্লাহু আকবার। কাফেররা গায়ে রে মোহাম্মদ, আদার ব্যবহারী বেড়া, জাহাজের খবর লইও না। বুঝুন কথা? আদার ব্যবহারী কে লইও না? ভাত খাইতা ভাত পাও না? কয় ভাত খাই কিতা কয়, কিতা কয় ভাত খাইতাম লবণ না 3 টুনা বড়ই, এইটারে কয়।
3 দিন এক ফাঁতর বাইন্দা 3 দিন ঘুরে বাদ পায় না। হি বলি রুম দখল করব, পারস্য দখল করব, ইয়ামন দখল করব। আল্লাহ কইরা আমি কইছি না, আমার আল্লাহ কইছে। যেরকম আল্লাহু আকবার। কে কইছে? আমি কইছি না, এটা আল্লাহর কথাটা তোরা শুনাইছি। বিশ্বাস না করলে আল্লাহর ডাহুন। আল্লাহ আয়াত দেন, ডাইরেক্ট আয়াত নিয়ে হাজির হয়ে গেছে জিবরাইল। জিবরাইল আয়েশা কো রাসূল আপনি চুপ করেন, আমি কইতেছি কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। ও রাসূল আপনি বেঈমানদেরকে বলে দেন, যারা আপনাকে লে টিটকারি করে, মস্কারি করে, আদার বেহারি জাহাজের খবর লইতো না, কয়রা কোন মালিকাল মুলক, আপনি আল্লাহই ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক কে? যাকে চান ক্ষমতা দেন, যাকে চান ক্ষমতার থেকে কানও ধরে নামান। কথা কোন ঠিক কিনা? যাকে চান ইজ্জত দেন, যাকে চান অপমান করেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব জিনিসের উপর ক্ষমতা কার? আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? এলাউদ্দিন কসদুনা, এলাউদ্দিন কসদুনা, আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন। ঠিক কি না? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন। ক্বালাল্লাহু ফিল কোরআন আল মুলকু লির-রহমান আল মুলকু লির-রহমান। আরে নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া। ঠিক কিনা? আমরা ইসরায়েলরে গণি না, ইন্ডিয়ারে হিসাব করি না। কথা কোন ঠিক কিনা? ওই ইন্ডিয়া আছে আওয়ামী লীগ লাম্বো, লাম্বো লামানোর মালিক তো আমরা না, কে লামাইব? এই বেটার কাছে ইন্ডিয়া টিন্ডিয়া এটা মশার ফাঁকো না। কথা কোন ঠিক কিনা? মশার ফাঁকো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা মুসলমান কুশিনা বাজার ভরসা থাকবো কার উপরে? বিশ্বাস থাকবো কার উপরে? আল্লাহ কো ওমাইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করে, ওমাইয়াত্তাকিল্লাহ যারা আল্লাহকে কি করে? ভয় করে। ইয়াজআল লাহু মাখরাজা, এর জন্য বন্ধ পথ খুলে দিবে কে? কে খুলে দিবে? ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তারে রিজিক দিবে সেখান থেকে রিজিক পাওয়ার কল্পনাও কোনোদিন করে না। সুবহানাল্লাহ। যারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কো মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যারা আল্লাহর উপরে ভরসা করে সেই যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? ফয়জুল করিম বাংলার সিংহ, মামুনুল হক বাংলার সিংহ। কথা কোন ঠিক কিনা? যখন মামুনুল হকের রিমান্ড দিস, গত বছর বরিশাল মেয়র নির্বাচনে ফয়জুল করিম রে এখানে সিয়াদে বাড়ি দিছে, টুটটা ফাড়ায় বালাইছে। ওই দিনে বুঝে বালাইছে এই সরকার নাই 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 গেছে। সিনোনি ফয়জুল করিম বাপ দাদা 14 গোষ্ঠী আল্লাহর ওলি। তার বাবা ছিল ফজলুল করিম পীর সাহেব চরমান, তার দাদা ছিল এসহাক সাহেব রহমতুল্লাহ আলাই। কি বুঝো মিয়া? সিনোনি মামুনুল হক, তার বাবার নাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, বাপ কা বেটা সাদ্দাম। কত ঠিক কিনা? এই জন্য মুসলমান আল্লাহর উপরে ভরসা। ওই দিন শেখ ফয়জুল করিমকে দেখার জন্য বাংলাদেশের একবারে বিএনপির মির্জা ফখরুল থেকে লইয়া, আমিরে জামাত থেকে নিয়া, জামাতের নেতৃবৃন্দ সহ ইসলামী দল, রাজনৈতিক দল, এমন কোন লোক ছিল না যে ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বরিশাল যায় নাই। কথা ঠিক কিনা?
যে আমরা বিশ্বাস করি আপনার ঠোঁট থেকে 2 ফোঁটা রক্ত পড়েছে, এই রক্ত তছনছ করে দিবে সরকারের মাসনাদকে। কথা ঠিক কিনা? আজকে তাই হইছে। কথা ঠিক কিনা? এই জন্য ভরসা কার উপরে? বিচার দিব কার কাছে? লাঠি সুটা আমগো নাই, আমরা ফাটতাম নামনগর সাথে। কথা ঠিক কিনা? পয়সা দেও ফাটতাম না, লাঠি দেও ফাটতাম না, দাঙ্গামা ফাটতাম না, তবে শেষ রাত্রে নামাজ পড়তে জানি, শেষ রাত্রে কানতে জানি। কথা কোন ঠিক কিনা? ওই সময় যেন হাউমাউ করে কানবে, এই কান্না বিফলে যাবে না। কথা কোন ঠিক কিনা? আমার কাছে একজন আইসে কত, হুজুর কিভাবে যে মারছে, রিমান্ড দিছে যে কইতে পারতাম না আপনারে। কেমনে মারছে? ঠ্যাংডি উপরে লটকাইছে, ঠ্যাংডি উপরে লটকাইয়া মাথাটা নিচে দিয়া জীবনে হাঁটুর উপরে কাপড় উঠাই নাই, উলঙ্গ করে ফেলাইছে। একদম ন্যাংটা কইরা লজ্জাস্থানের মাঝে কারেন্টের শর্ট দিছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আয়না ঘরের মধ্যে এমন জায়গার মধ্যে রাখছে গো, কই রাত কই দিন কিছুই বুঝি নাই। রাত যাইতেছে না, দিন যাইতেছে, এখন নামাজের টাইম হয়েছে কি হয়েছে না, পানি নাই, খাওয়া নাই, গোসল নাই, 1 সপ্তাহ একদিন গোসল করতে পারি না। এমন নিষ্ঠুর, এমন নিষ্ঠুর আচরণ তোমরা করছো। ওই দিন তোমরা মায়া লাগে নাই, এখন বারাবার তো এগে লাগাকে আমরা মায়া লাগবো। এদিন তো তোমরা মায়া লাগছে না, একটু কি মায়া লাগছিল? এরা নবীর ওয়ারিস, এরা আলেম। কথা ঠিক কিনা? এখন তুমি খায়া গেছো না, ফেডের ক্ষুদা লয়ে গেছো, আমরা কিতা করতাম? কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান সব দিছি কার কাছে? কার কাছে? আল্লাহ। যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? নবী মদিনা গেছেন। কই গেছেন? মদিনা। মদিনা যাওয়ার পর মদিনার একজন সিংহ পুরুষ, একর বড় মাপের সন্ত্রাস, প্রভাবশালী নেতা, নাম আউফ ইবনে মালিক। কোন কি নাম? আমার ওয়াজ একবার মুখস্থ হয়ে যাবো, ধারাবাহিক খেয়াল করে শুনুন। এই যে ওয়াজ শুরু হইতেছে মাত্র। নাম কি? আউফ ইবনে মালিক। বাড়ি কই? মদিনায়। উনি শুনছেন নবী আইছে মদিনায়। উনি কি শুনছে? নবী আইছে মক্কাতে। কই আইছে? সে তার কর্মীদেরকে বলে, কর্মীদেরকে কয় আমি নবীর কাছে যাব। কার কাছে যাব? কর্মীরা তো আম্মক, আমরা নবীর কাছে তো করবেন কি? আমরা কি মুসলমান না? তা আমনে যেতেন কেরে? অসুবিধা কি? শুনছে লোকটা বালা, মক্কার মানুষ তারাই দিছে, যদি বালা হয় তাহলে আমিও জায়গা দিলাম, অসুবিধা কি? কয় না, যাওন যাইতো না। কর্মীরা কি কয়? যাওন কিয়া? ওই লোকটা ধর্ম থেকে বাপদাদার ধর্ম ছাড়ছে। এই লোকটা কার ধর্ম ছাড়ছে? বাপদাদার ধর্ম ছাড়ছে। আত্মীয় স্বজন ছিন্ন, সম্পর্ক ছিন্ন করছে, দেশের মায়া সাইরে আমগো দেশে আইছে, যেয়ানে করছে এন যাক, যায় না, যাইতে দেয় না। এই দেয় না, খালি বিদ্যা রাখে, খালি নেতারা কর্মীরা বিদ্যা রাখে যাতে রসুলের কাছে গেলে মুসলমান হয়ে যাবে। হুজুরে কও সুবহানাল্লাহ। আমগোর মাতবরি শেষ। আমগোর কি শেষ? মাতবরি শেষ। এই জন্য রসুলের কাছে যাইতে দেয় না। 6 বছর হয়ে গেছে। কয় বছর? 6 বছর পরে নবীরে স্বপ্ন দেখছে। নবী ডাইকা দাও, আইলে না, আইলে না, আইলে না। আল্লাহু আকবার। আউফ ইবনে মালিক লাফ দিয়ে ঘুমতে উঠছে। উঠে বউরেও কয় নাই আমি একটু মুতে আই। বউরে কিতা কয়? হে এত রাইতে উত্তাস করে মুতে দোষ উঠন লাগতো না, আইরো তাড়াতাড়ি। মুতের কথা কয়ে এক দৌড়ে নবীর বাড়িতে। আল্লাহু আকবার। এক দৌড়ে কই গেছে? নবীর বাড়িতে যায়। কয় আস নবী গো, আমি আউফ আইছিলাম, দরজা খোলেন। নবী টাস করে দরজা খুলে দিছে। আও তুমি আইছো বাজান, তুমি আইছো, আমি তোমার অপেক্ষায়। আল্লাহু আকবার। আউফ ইবনে মালিক, নবী গো আমি আপনার চেহারাটা ফেটটা বইরা দেই গেল। নবীর দিকে যে চাইছে, মন ভরে চায় রইছে, ফাতি লড়ায় না। আল্লাহু আকবার। নবীর দিকে ছায়া রইছে অনেক কান পর্যন্ত ছায়া। কয় নবী গ, আমি জানতাম না এই চেহারার মধ্যে এত নূর। আল্লাহু আকবার। এই চেহারার মধ্যে এত নূর, এটা আমি আগে জানতাম না। আমি আগেই চাইছিলাম আপনার সাথে দেখা করতাম, আমার নেতা কর্মীরা আমারে আপনার সাথে দেখা করতে দেয় না। আল্লাহু আকবার। নবী কয় কালমা পড়বা? পড়বাম মানে আর দেরি আছে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে যায়।
আউফ মুসলমান হয়ে গেছে। নবী কয় তোমার ছেলে মেয়ে কয়জন? কয় হুজুর একটা ছেলে। এই কথা কয় না, ছেলে মেয়ে কয়জন? কি নাম? সালেম। কি নাম? ছেলের নাম রাখছো কি? সালেম। মাশাআল্লাহ, সুন্দর নাম। আচ্ছা, বউ তো মুসলমান হয় নাই কয় না, ছেলেও তো হয় নাই কয় না। আচ্ছা যাও, দিনের দাওয়াত দাও, এদেরকে মুসলমান বানাও, কালমা পড়াও। আল্লাহু আকবার। আউফ ডাকো হুজুর আমি যে কালমা পড়ছি এই জন্য যে কয়টা বাজে চিন্তা করে কুল পাইতাছি না, এইডিরে দাওয়াত দিব কেমনে? কয় ইস্তেগফার বেশি বেশি করবা, আর আল্লাহরকে জিকির করবা, তওবা করবা, দেখবা আল্লাহ রাস্তা খুলে দিবে। তুমি চিন্তা করো না। কয় হুজুর তাহলে আপনি দোয়া করুন যে তুমি ইস্তেগফার আর তওবা বেশি করবা, আর কালমা পড়ছো যেটা অহংকার দেখায় না, বরং দিলের মধ্যে নিজেকে কন্ট্রোল করো আর ইস্তেগফার করো, আল্লাহ তোমার হেফাজত করবো। তুমি চিন্তা করো না। আইসে বাড়িতে, বউ কো এত দেরি হয়েছে কেনে? তোর জালে আইসি রে, মাইল না তো আইতাম চাইছিলাম না, এই চেহারা তো আওয়ান যায় না রে বউ। আল্লাহু আকবার। আল্লাহ কি নূর এই চেহারার মধ্যে দিছে, কি মায়া লাগাইছে রে। ছায়ায় থাকতে মন চায়, ক্ষুধা লাগলে ছায়া থাকলে খিদা নিবারণ হয়ে যায়। এত সুন্দর চেহারা। ওমা তুমি তেলে হেন গেছিল কহ হরে কলমা ভরিয়েছি, কলমা ভরিয়েছো কহ তো না আমি তুমি রেডিও বাপের বাড়ি দৌড়ে গেছে। শুনছ কার কাছে বিয়ে দিছ আমারে? এই মাইল তো মুসলমান হয়ে গেছে। শ্বশুর বাড়ি প্রভাবশালী, শ্বশুর বাড়ির লোকজন সবাই আও ফেটে একটা কাম করলা কি তুমি বলে মুসলমান হয়ে গেছো? আসলে কামটা খারাপ করছি। এইটা তো কইতেছি, কামটা খারাপ করছো কেন তুমি? মুসলমান আরো 6 বছর আগেও না দরকার আছে, 6 বছর দেরি করছি, কামটা খারাপ করছি। আল্লাহু আকবার। এখন তো এটা আম্মক সাথে তখন আমার বউ মুসলমান, শ্বশুর বাড়ি গুলি মার, বউ এটা আমার, এই বউ কালমা ফর, এটাও মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। ছেলে বাড়িত নাই, মক্কার কর্মীরা সবটি কয় সবাই সালেমের কাছে যাব, যে হেইডারে আমরা বাইলে রাখিয়া এমন শেষাদেমের বাপটারে এখন শিক্ষাটা দিয়া সারবা, কলমা ফরার মজাটা শিহাইয়া। সালেমের কাছে যায়, সালেম হুঞ্চোস নি, কয় কিতা তোর বাপ তো কালমা ভরে ফেলছে, তোর মাও ভরছে, কয় তাহলে আমিও ফরবাম। তোর কি উঠবি? ও মেয়েটা কিতা কয় বিল ফাতারে কুনা কুন্যা আওয়ারের মাধ্যমে তো দৌড়ে যায়, নবী গো দেরি করলে সমস্যা, যদি মাইরিয়ালায় কালমাটা ফরাম। জোরে আল্লাহু আকবার। সালমা পড়ছে, কালমা পড়ার হুজুর খালি গুড়গুড় করতেছে সাইর কিনারে দুশ্মন, দুশ্মন সাইর কিনারে খালি গুড়গুড় করতে, কম বেলা বাপেরে মারে না, মায়েরে মারে না, আমারে মারে, বাঁচার উপায় কি? আল্লাহর উপরে ভরসা। কার উপরে ভরসা? আল্লাহর উপরে ভরসা। এই ভরসাটা ইস্তেগফার করগা, কিচ্ছু করতে পারতো না। ধরো আল্লাহু আকবার। সালেমা আব্বা আমারও তো দোষ ছিল তোমার বিরুদ্ধে লাগানোর জন্য, আমিও নবীর হাতে কালমা পরে আয়া গেছি। আরে বাপ খুশি কুতি আমার না জানে গেছে গেছি বিল ফাতারে। এখন ফ্যামিলির সদস্য কয়জন? 3 জনেই মুসলমান, 3 জনেই মুসলমান। এখন কাফের সন্ত্রাসীরা সব জোট বাঁধছে, সব সর্বদলীয় জোট হয়েছে, আটকাইব। আউফ ইবনে মালিক সালেম রেখো, বাবা আমি বাইরিতে ভয় লাগে, অল্প কিছু বাজার করে 300 হলে আইবে, যা বাদশাহগঞ্জ বাজারে পাঠাইছে, 2 মাইল দূরে বাজারে। ছেলে বাজার করছে, মাছ কিনছে, গোস কিনতে, তরকারি কিনছে, কিনে আইতাছে, রাস্তার মাঝে মাগরিবের আজানের টাইম, অন্ধকার। কাফেররা সালেম রে ঘেরাও করে আগে চোখ বাঁধছে, আগে কি বাঁধছে? চোখ বাঁধছে, মুখ বাঁধছে, বাইন্দিয়া সমস্ত হাট বাজার চিন্তাই করে নিয়া এইটারে ওই মরুভূমির মাঝখানে, ওই আওয়ারের মাঝখানে নিয়া, গর্তের মাঝে গড় আছে, এই গড়ের ভিতরে ঢুকাইয়া গ্রিলের মাথা তালা মারে আটকায় তুইছে। হায় হায়। এখন আউফ বৈশে রয়েছে রাস্তার দিকে, আমার হুতে এখন আয় না, গাছতলার বাদশাগঞ্জ দূরটা কিতা, ওটুতে রুকলে তো উঠতে 10 মিনিট আইব। এই যে সন্ধ্যে হইতেছে, আসার টাইম হয়েছে, ছেলে তো আসে না। বাপের সন্দেহ ঢুকছে, মা মরিচ বাট্টে তৈছে, রান্না বইব, ছেলে তো আসে না। মা বাবা 2 জন ডাইরেক্ট নবীর দরবারে। আল্লাহু আকবার। মাও গেছে, বাবাও গেছে, আউফ গেছে, মাও গেছে, বাবা 2 জন যায়, কই রাসূলুল্লাহ ঘটনা তো মারাত্মক। কই কি? কই সংবাদ শুনছি আমার সালেমকে গুম করে অপহরণ করে লয়ে গেছে সন্ত্রাসীর দল।
রসুল কো দূর বেডা, এটি বয় ফাউন কিছু না, আল্লাহর উপরে ভরসা কর, তোর ছেলে তোর বাড়ির দোয়ারে আয়া ভরবো জোরে কোন সুবহানাল্লাহ। রসুলের কথা তো সত্য, আসবেই। রসুল বলছে বাড়িতে আইছে, একদিন অপেক্ষা করছে, আসে না, আবার গেছে, একবার এক ফুট, খাওয়া নাই নাওয়া নাই, সব শেষ। হুজুর আমার ফুতে তো আইলো না। নবী কয় স্বামী স্ত্রী দুইজন নফল রোজা রাখ, তাহাজ্জুদ পরে কান আইব। নফল রোজা রাখা ইফতার খায়া যায়, হুজুর সারাদিন রোজা রাখছি, ফুত তো আইলো না। আরেকটা রোজা রাখ, আরেকটা রাখছে, হুজুর ফুত তো আইলো না। আরেকটা রোজা রাখ, 3 দিন রোজা রাখছে, এরপরে ফুত তো আইলো না। রসুল কত রান্দা তোর বাঁচতাম, আইলো না আইব নে, কয় না হুজুর খাওয়া নাই নাওয়া নাই, আর মাটা বাঁচত না, মরে দেব। আল্লাহ নবী কত আমি মোনাজাত করবাম, তোরা আমিন কইবি। এখন তারা মা বাপে কি কয়, আমিন কয়, নবী কি করে মোনাজাত। আল্লাহ আউফ ইবনে মালিক এবং তার স্ত্রী সন্তান হারাইয়া পাগল হইছে গো, কত কান্দা কানতেছে, সন্তান আয় না। আল্লাহ গো, ও রব্বুল আলামিন, সালেমকে মায়ের সন্তান মায়ের কাছে তুমি ফেরত পাঠাও। আল্লাহু আকবার। মার সন্তান কার কাছে পাঠাও? নবীর চোখ দিয়ে পানি বাইরে গেছে, কবুল হইছে কিনা, হইছে কিনা? নবী কানতেছে কানতেছে, আর বাপ মা কো আমিন আমিন আমিন। নবী দোয়া করে, বাপ মা কো আমিন আমিন আমিন। কানতে কানতে আরেকবার বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন কয়ে আশি দিছে নবী। হুজুর আইসে দিলেন যে মোনাজাত কবুল হয়ে গেছে। জিবরাইল আমের কানে কয়ে গেছে দোয়া কবুল। আজকে রাত্রে হতরিয়া সময় সেহরি খাওয়ার টাইমে তোর সন্তান দরজার মধ্যে আয় কবে, আম্মা দরজা খুলো আমি আইছি। আল্লাহু আকবার। এখন নবী কইছে তো মিস নাই। আল্লাহু আকবার। মা বাবা দরজার মধ্যে যায় নামাজটা বিছাইছে, যায় নামাজ খুবই এসেছে, একবার দরজার মাথায় মুসলাটা বিছায় নামাজে দাঁড়াইছে, 2 রাকাত পরে সালাম ফিরায়, আর দোয়ারের ফাঁক দিয়ে দেহু তাইতেছে নি। ধরে কোন আল্লাহু আকবার। নিশিরাত হঠাৎ করে নামাজের সালাম ফিরাইয়া মাত্র দরজার দিকে তাকাইব, এর মধ্যে দেখে সন্তানটাকে, মা গো আল্লাহ আনছে তোমার পুত্রে কোলে লও আমি আইছি। আল্লাহু আকবার। হায় হায় হায়। মার কলজাটা মনে করেন কি খুশিটা হয়েছে। টাস করে দরজাটা খুলছে, খুলে বুকের মাঝে জড়ায় ধরছে, আম্মা আমারে আদর পরে কইরো, ওই যে উটগুলো তাড়াতাড়ি ঘরে ঢোকাও, উটগুলো ঘরে ঢোকাও। জোরে আল্লাহু আকবার। মা কো উট কিতা কই, 100টা উট দিছে আল্লাহ। আল্লাহ জোরে আল্লাহু আকবার। এইটা কিতা কয় 100টা উট কে দিল? আল্লাহ দিছে। এ বেটা রোজা রাখছি তোর লাগিয়া, নবী কানছে তোর লাগিয়া, আমরা কানছি তোর লাগে, উড়ান সস্কার আমি তোরে পাইছি, কলজা ঠান্ডা উঠ লাগতো না। আল্লাহু আকবার। সালেম ডাক দেখো, মা আল্লাহ গিফট দিছে, আল্লাহ উপহার দিছে, লইতে হবে, লও। যেরকম আল্লাহু আকবার। মায় কত হলে ঘটনা কইতে হইব। এবার সালেম ঘটনা কইতেছে, আমার লয়ে গেছে মরুভূমির মাঝখানে, নিয়ে মাটির তলে ঘর, এই ঘরের মধ্যে ঢুকাইছে, গিরিলের মধ্যে তালা লাগাইছে। আমি কইছি একটু অজুর পানি দিয়ে আমি মুসলমান নামাজ পড়বাম। তোর খুদারে পানি দিত, শুনছেন কথা, একটু পানি দিয়ে ভাত খাই। আমি তোর খুদারে বাদ দিত ক। ও মা আমার সাথে মস্কারি শুরু করছে। পানি চাইলে তোর খুদারে পানি দিত ক, আমরা দিতাম না। তখন বললাম, আল্লাহ তুমি পানি দাও, পানি দাও, পানি দেওয়ার মালিক তুমি। এরা তোমার লিয়ে মস্কারি করতেছে, যদি শাস্তি না দাও তাহলে মনে করবো তুমি খোদার দুর্বল, তোমার কোনো পাওয়ার নাই। আল্লাহ ডাইরেক্ট দুয়া কবুল করে ফেলাইছে। হঠাৎ করে উত্তর দিয়ে যে বান্তু হানাও আরম্ভ হইল। ভাই আমরা দেশে যে ভাই বৈশাখ মাসের দিনে যেরকম উত্তর বা আন্দার হয়, অন্ধকারে ছায়া গেছে, ঠাডা বিজলি ভাঙ্গিয়া সুরে আইতাছে, দড়ি কারা সিরিয়া। জোরে আল্লাহু আকবার। উত্তর বাড়তে বাড়ি শুরু করলো। এই বাড়ির চুড়ে যে 10 জন সন্ত্রাসী পাহারা, পিস্তল নিয়ে পাহারা ছিল, ওই দেশের অস্ত্র নিয়ে পাহারায় ছিল। এডি বাতাসে ছুটে যে যেদিক পারে সব দৌড়াইছে। আয় রে আয়, গেলে আয়, মোহাম্মদের খোদার গজব আইসা গেছে, তখন যাইতো না, সবটি ফলাইছে। আর এখন যে বৃষ্টি শুরু হয়েছে, হাই রে বৃষ্টি। সালেম কয় ওই বৃষ্টির পানি খাইছি, বৃষ্টির পানিতে আমি গোসল করছি। এরপরে কইলাম, আল্লাহ
যে শক্তি দিয়ে দুশ্মন তাড়াইছো এই শক্তি দিয়ে তালাটা ভাঙ্গে দাও। এই কয়ে তালাটাত মাত্র টান দিলাম, কলা পাতার বগলার মতো এই গিরিলগুলো টাস টাস করে ইসরায়ে খুইলা যায়। আমি জেলখানার থেকে আমি ওই আয়নাগর থেকে বাইর হইলাম। কই ঢুকাইছে? আয়নাগরে। ওই মাটির তলের ঘর, এটার নাম কিতা ঘর? আমগো দেশে কি ঘর কইতা? এ আয়নাগর থেকে বাইর হইয়া আমি কোন দিক যাইম, কারণ আমার তো চোখ বান্ধে আনছে। মদিনার থেকে হুব্বা আনছে না পশ্চিম বা উত্তর বা না দক্ষিণ বা আমি কিছুই চিনি না, কারণ মুখ বান্ধে আনছে। কথা ঠিক কিনা? মুখ বান্ধে নিলে কোন দিক নিচে জানবেন নি? আমি কিছুই জানি না। অন্ধকার, বৃষ্টি পড়তেছে, ঝড় তুফান আইতেছে। আমি বললাম, আল্লাহ তুমি দরজাটা খুললে দিছ, গিরিল ভাঙ্গে দিছ, দুশ্মন সরাই দিছ, এখন মদিনার ফটটা আমার একটু চিনায়া দাও। যেই কইছি মদিনার ফট চিনাও, আওয়াজ আইতেছে, ডাইনে যা, ডাইনে যা, ডাইনে যা, ডাইনে মদিনার রাস্তা। আল্লাহু আকবার। আমি সুদা মদিনার দিকে রওনা করলাম, ডান দিকে রওনা করলাম। কিছু দূর গেলাম, যায় দেখে বৃষ্টি বাদল থামছে। থামার পরে দেখি হাঞ্জুর দেওয়া, হাঞ্জুর বুঝুন, গরু একটার সাথে একটা বাইন দেওয়া মারা দিত না, এটার কিতা কয়? হাঞ্জুর মনে আছে গো আপনারা? আমি তো আপনাদের দেশেরই মানুষ, এই জন্য দেশের ভাষা কই। হযরতে সালেম বলেন, যায় দেখি 100টা উট। কটা উট? হাঞ্জুর দেওয়া উটগুলো দাঁড়ায় রয়েছে, বৃষ্টির পানিতে বীজ যেইভাবে কাঁপতাছে। 100 উট। কয়শো উট? উট হলো গরমের পাখি, গরমের কি পশু। এরা ঠান্ডা সইতে পারে না, বৃষ্টি যে হইছে, ঠাডা যে পড়ছে, কাঁপতাছে। সালেম ডাক দিয়ে কয়, আমি গনলাম, গয়না দেখে 100টা উট হাঞ্জুর দেওয়া, মানে রশিদ একসাথে বাঁধা। চিন্তা করলাম, কার জানি সম্পত্তি বাসা যাইতেছে মরুভূমি দিয়া, কার গোয়াল ভাঙ্গা তুফানে ফালছে, আর উটগুলো যায়। আওয়াজ আইতেছে, সালেম এডি তোর, এডি আর কাহারও নয়। আমার আওয়াজ আইতেছে, শুনতেছে, সালেম এগুলো তোমার, এটা আর নয়। কার? এটা গিফট অফ দ্য রব, এটা রবের পক্ষ থেকে তোমাকে গিফট করা হয়েছে, হাদিয়া দেওয়া হয়েছে, লয়ে যাও। ওটা রবের পক্ষ থেকে গিফট করা হয়েছে, তুমি লয়ে যাও। তখন আমি চিন্তা করলাম, আওয়াজটা তো শুনছি, নিশ্চয়ই আমার জন্য। এখন এতটি উঠ নেমু কেমনে? খালি সামনেরটা ধরে টান দিছি, লর বান্ধে আমার পিছনে ছুটছে। মা, মা, ও মা, মারে। আমি যখন উটগুলো নিয়ে রওনা করছি, সব আমার সাথে পিছনে আসছে। আমি সাথে সাথে নিয়ে আইছি। মারে, এগুলো আমি চুরি করে আনি নাই, কার গোয়াল থেকে আনি নাই, এগুলো আমার রব, আমার আল্লাহর পক্ষ থেকে আমার দান করেছে। সুবহানাল্লাহ। কে দিছে? কে দিছে? মা ডাক দিয়া কও, বাজান যত কথায় কও না কেন, এই নিয়ে সন্দেহ আছে, আমি এটা গ্রহণ করব না। কতলে নবীর কাছে যাও। মা, আপু, তার জামাই তিনজন কার কাছে গেছে? নবীর কাছে। কার কাছে? যায় কো, রসুল গো আমি আইছি। রসুল কয়, তুই আসস নাই, আমার রব তোরে তোর মায়ের কাছে ফেরত পাঠাইছে। সালেম, তুমি এমন জায়গা আটকেছিলা, জীবন আইতে পারতা না। আমি রসুলের মোনাজাতের কারণে আমার চোখের পানির বরকতে মায়ের সন্তান, মায়ের মুখ দেখছো। কি খবর? হুজুর আলহামদুলিল্লাহ। কেমনে বাইরেছ? আমি স্বপ্ন দেখি নবী আমার জন্য কান্দে। আল্লাহু আকবার। মা আমার জন্য দেওয়ানা, বাবা আমার জন্য দেওয়ানা, শেষ পর্যন্ত নবীও কান্দে। যেদিন আপনি কাঁদছেন গো, ওই দিন তুফানটাই আইছে, আর তুফানে ছুটে দুশ্মন পলাইছে, আর আমি দরজা ভাঙ্গিয়া বের হয়ে মায়ের কোলে চলে আসছি। জোরে কোন আল্লাহু আকবার। যাও, আল্লাহর উপরে ভরসা করে চলো। এসে আরো মহাবিপদ আইলেও মুক্তি পাইবা, আল্লাহ মুক্তি করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর একটা মাসালা লয়ে সমস্যা। কয়, কি মাসালা? আমি আউনের টাইমে আল্লাহ আমার 100 উট দিছে। কয়শো উট? কি করছ তুই 100 উট? কহ, আমি ছায়া দেখে মরুভূমির মধ্যে উটগুলো দাঁড়ায় রইছে। আমি মনে করছি কার উট তীরে যাইতেছে গা মেঘে তুফানে বাসা। আমার আওয়াজ দেয়া কইতেছে, রে অন্য কেউ না, এটা তোমার জন্য আমি রব গিফট পাঠাইছি, গিফট পাঠাইছি, লইয়া যাও। এরপরে আমি আনছি। কেমনে আনছে? কয়, সামনেটা ধরে টান দিছি, ব্যক্তি পিছনে পিছনে আইসে গেছে এমনে এমনে। সবটি আমার বাড়ির দুয়ারে। হুজুর, আমার বাপে তো উঠ গড়ে নেয় না, আমার মাও গছে না, বাপেও গছে না, ওইটি নিতাম না। রসুল কো, তোর মা বাপ না দিলে না নে, আমার নবীরে দিয়া ফালা। বেড়া
আল্লাহ দেওয়া গিফট এটি কয়জনের ভাগ্যে জুড়ে তোর মা বাপরে দেওয়ান লাগতো না 100 উট সবটি আমার গণ্যা দিয়ালা 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 জোরে কর সুবহানাল্লাহ। এখন আউফ ইবনে মালিক হুজুর আমরা গরিব মানুষ আমরাও তো লাগবো আগে দুনিয়াস নাই সিনেমানি কার না কাজ জিনিস লইছে জায়েজ না না জায়েজ আমনের থেকে যখন জানছি তখন মনে করেন এখন তো এটা হালাল জিনিস, এটা 1 নম্বর হালাল। সালেম ডাক দেখো আব্বা অর্ধেকটি তুমি নিবা অর্ধেকটি নবীরে দিতে হবে। 50টা উট নবীরে দিছে 50টা মায়েরে দিছে যেরকম আল্লাহু আকবার। এবার নবী ডাক দেখো আল্লাহ আমি যে ফয়সালাটা করলাম এটা কি আমি করছি না তুমি করছো, একটু আয়াত ফাটাও। সাথে সাথে এই আয়াত নাজিল হয়ে যায়। জিবরাইল যারে আমার বন্ধুর কাছে যা, বন্ধুরে আমার সালাম কর আর এই আয়াতটা শোনাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহু আকবার। সাথে সাথে জিবরাইল এই আয়াত নিয়ে আইসে গেছে। ডাক দিয়া কয় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় মাইয়াত্তাকিল্লাহ আমার বন্ধু যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় যারা জায়গা দিয়ে কলি যায়, তাকওয়া যারা অবলম্বন করেন তার জন্য 2টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো ইয়াজআল্লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তার জন্য বন্ধ পথ খুইলা দেয়। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার লইয়া যা আল্লাহু মাখরাজা, তার জন্য যে পথ বেঈমানরা বন্ধ করে দিছে, তারা আয়না করে ঢুকাইছে, রাস্তা বন্ধ করে দিছে, গুম করে ফালাইছে, মুখ বাঁধছে, চোখ বাঁধছে, হাত বাঁধছে। আল্লাহ বলেন বন্ধ পথ আমি আল্লাহ খুলে দিব। জোরে করে আল্লাহু আকবার। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তারে আমি এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব সেখান থেকে রিজিক পাওয়ার কল্পনাও সে কোনোদিন করে না। আল্লাহু আকবার। সন্তান হারাইছে মা, এই সন্তান কোনদিন তার কাছে আসবে এইটাই ছিল তার চিন্তার কারণ। আবার সন্তানও পাবে, আবার 100 উট পাবে, এটা কোনোদিন কল্পনাও মা বাপে করে না। কথা কোন ঠিক কিনা? আমাদের ঢাকায় সন্তান 2-1 দিন পরে শোনা যায় উমুক স্যারা হারাইছে, উমুক স্যারেরা গুম করে নিয়ে গেছে। নিয়ে করে কি জানেন? গাজীপুরে জঙ্গলে ঢুকায়া একটা ফেক নম্বরে ফোন দেয়, একটা অপরিচিত নম্বরে ফোন দিয়ে কয় আপনার ছেলে এক জায়গায় আছে। কি করলে ভাইবেন জানেননি? 5 লাখ টাকা ক্যাশ, টাকা 5 লাখ অমুক জায়গায় রেল গেইটে ওই কলার দোকানদারের কাছে দিয়ে আইবেন। কলার দোকানদার টাকাটা পায়া আমাদেরকে ফোন দিবে। ফোন দেওয়ার পর 3 মাইল দক্ষিণে বাদশাহগঞ্জ বাজারের 1 কিলো দক্ষিণে ফুলডার বাজরাটার নিচের থেকে আপনার ছেলেটারে খুঁজে নিবেন। টাকাটা দেন মধ্যনগর অমুক জায়গায়, আর ছেলে নিয়ে আসেন বাদশাহগঞ্জের অমুক জায়গার থেকে। তাহলে ছেলে পাইতে গেলে টেহা পাওয়া যায় নাকি টেহা দেওয়ান লাগে? অপহরণকারীকে পণ দিতে হয়। কথা কোন ঠিক কিনা? পণের বিনিময়ে ছেলে পাওয়া যায়। আর আউফ ইবনে মালিক পণ দেয় নাই, উল্টা ছেলেও পাইছে, একটা 100 উট পাইছে। কে দিছে? কে দিছে? আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা। জোরে কোন মারহাবা। এই জন্য বন্ধু জীবনে ভরসা থাকবে কার উপরে? ভরসা যদি প্রধানমন্ত্রীর উপরে থাকে, দেখবেন প্রধানমন্ত্রী হঠাৎ দেশে নাই, তো আমনেও ঘর থেকে বাইরে হলানো লাগবে। কথা কোন ঠিক কিনা? ভরসা যদি থাকে বিএমপির উপরে, দেখবেন বিএমপি নিখোঁজ হয়ে গেছে, আপনিও নিখোঁজ হন লাগবে। কথা কোন ঠিক কিনা? ভরসা থাকবে আল্লাহর উপরে। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার নিদ্রাও নাই, আমার তন্দ্রাও নাই, আমি ঘুমাই না, আমি জিমাই না, আমি আসি, আমি ছিলাম, আমি থাকব।
কতক্ষণ ঠিক কিনা? এই জন্য ইমান শক্ত করো, আল্লাহর উপরে ভরসা করো। স্বাধীনতার 53 বছর, কয় বছর? 53 বছরে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচারের স্লোগান নিয়ে দেশ স্বাধীন হয়েছিল। কতক্ষণ ঠিক কিনা? 30 লক্ষ প্রাণের বিনিময় স্বাধীন হয়েছে দেশ। ইশতেহারে লেখা ছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য দেশ স্বাধীন হলো। কতক্ষণ ঠিক কিনা? 53 বছরে সাম্য হয়েছে নি দেশে, নাকি বৈষম্য হয়েছে? কি হয়েছে? দেখছো নৌকা, দেখছো ধানের শীষ, দেখছো লাঙ্গল, সাম্য হয় নাই, বৈষম্য হয়েছে। সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। কতক্ষণ ঠিক কিনা? সব মার্কা দেখা শেষ, আল কোরআনের। ডর হরে হুজুর পুলিশ তো হিরা টানা তাইছে গেলাগা, কেউ হিরে আইসে হরে বান হুনিয়ালা পুলিশ হিরা আইসে বলি অহন জুড়ে করলে সমস্যা আছে, সমস্যা আছে, আছে সমস্যা। আল কোরআনের বাংলাদেশ, সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। কতক্ষণ ঠিক কিনা? নৌকা দেখছি দেশ সাজে নাই, লাঙ্গুল দেখছি দেশ সাজে নাই, ও বন্ধু দান দেখছি দেন সাজে নাই। আল্লাহ কসিবকাতাল্লাহ, আমি আল্লাহ রঙে দেশ সাজাও। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আমার রঙের মতো সুন্দর রং আর পাইবা না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য কার রঙে সাজাইতে হবে? সাহাবায়ে কেরাম, ওমর ফারুক কোরআনের রঙে দেশ সাজাইছে। বাংলাদেশ 1,55,000 বর্গ মাইল, আর উমরের দেশ ছিল 2,55,00,000 বর্গ মাইল। 2,55,00,000 বর্গ মাইল এরিয়া ছিল উমরের দেশ। এরপরে উমর থাকতো মদিনায়, ওই আফ্রিকার জঙ্গল 1,000 মাইল দূরে। সিংহ আর হরিণ নদীর ঘাটে পানি খাইতে হয়েছে জঙ্গল তেলাম্যা, একসাথে গালের সাথে গাল মিলে পানি খায়। পানি খায় সিংহ এই বাজায়, হরিণ এই বাজায়। হরিণ ডাক দেখো মামা একটু খারণ, আগে আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, এখন তো পরহেজগার কেমনে হয়েছেন, বাইকনা কেমন আছে একটু জিগাইল না, ঘটনাটা কি? এখন নিরামিষে আমনে হেইবা আমি এইবা, কারণটা কি? সিংহ বাইকনা কথা কম ক, উমরের শাসন চলতেছে। বাইকনা কেমন আছো এটা তো হুদ করি, আর তুই যদি মাইন্ড করস তোর উমরে দৈর্য নিয়ে ফাঁসার মাঝে লাগাইব। জোরে কোন আল্লাহু আকবার। क्या नजर ते जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हाथी बन गए। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। जरा कोन मारहाबा। ওমর অর্ধেক দুনিয়ার বাদশা, ওয়াজ করবো না ছেড়ে দেব? করবো। ওমর অর্ধেক দুনিয়ার বাদশা, জোরে কোন মারহাবা। এখন বাকি রয়েছে শুধু জেরুজালেম, ফিলিস্তিনটা বাকি রয়েছে। বাইতুল মুকাদ্দাস এলাকাটা দখল করতে আসে না, সব দখল করছে। এটা ইহুদিরা ছাড়ে না। ওমর সিডি লেখছে, এ জেরুজালেম কর্তৃপক্ষ, আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলছি, সিডিটা পাওয়া মাত্রই দৌড়ে আয়, আয়া সিলিন্ডার কর, যুদ্ধ করলে কিন্তু ফিডে সামরাটা থইতাম না। আল্লাহু আকবার। ফিলিস্তিনটা লিখকে দেখ, এটা আমাদের পুরান ক্যাবলা, ওইদিকে ফিরে আমার নবী নামাজ পড়ছে। জেরুজালেম কর্তৃপক্ষ সিডির উত্তর পাঠাইছে, যাহাবো না দিয়াম লেখকে কথা দিলাম, সব ঠিকঠাক আছে, কিন্তু আপনি মানুষটা কেমন, বেড়াটা কেমন একটু দেখতাম। আপনি একটু দয়া করে আমগো দেশে আসেন, বুড়ানি চেহারাটা দেখতাম, কেমন মানুষটা অর্ধেকটা দুনিয়া চালায়, একটু দেখতে মন চাইছে। দুইলা ভাত খাওয়াইতাম। দুইলা কি খাওয়াইতাম? আমন লাগবো। উমর আয় আল্লাহ ভালো হয়। হযরত ওমর গোলামরে ডাক দেখ, উটটা সাজা, এই গুগরাটা লাগাইছোস, লাগাম লাগাইছোস, গদিরে বিছাইছিস, স্যার চলো। হযরত ওমর রওনা করছে। কই যাইব? জেরুজালেম। কই যাবে?
ফিলিস্তিন, মক্কা থেকে মদিনার থেকে কই যাবে? ফিলিস্তিন, 1500 কিলোমিটার। যেরকম আল্লাহু আকবার। রওনা করছে। ওমর ডাক দেখ, এই গোলাম শোন, এক মঞ্জিল তুই টানবে, আমি বয়া থাকবাম, এর পরের মঞ্জিল আমি টানব, তুই উটের উপরে বইসা থাকবি। এর কয় সাম্য, মানবিক মর্যাদা। কথা ঠিক কিনা? গোলাম ডাক দেখো, ফাউডির দোষী হুজুর, আপনি অর্ধেক জাহানের বাদশা, আপনি লাগাম ধরে টানবেন হাঁটবেন, আর আমি বয়া থাকবো, আমি হাটপিল করে মরে যাইম। তুই মন না কিছু, কিন্তু আমি তোর উপরে জুলুম করতে পারবো না। আল্লাহু আকবার। এ মুসলমান, মুসলমানদেরকে এটি বুঝাইবা যে ইসলাম কত সুন্দর। কতক্ষণ ঠিক কিনা? হযরত উমর কয়, এক মঞ্জিল আমি টানবো, তুই চালাইবি, বৈশা থাকবি, আরেক মঞ্জিল তুই টানবে, আমি বৈশা থাকবো। এটাই ইসলাম, এইটাই নবীর শিক্ষা। গোলাম কয়, আচ্ছা হারে, না মানলে তো আবার গলাটা কাটিয়াল ভাই, খুব দেড়ে তো জানি, আপনার সিদ্ধান্ত তো মানন লাগবো। ওমর কয় চল। ওমর উঠে বইছে, গোলাম রওনা করছে। 3 মাইল গেছে। কয় মাইল? 3 মাইল 1 মঞ্জিল। কয় মঞ্জিল? 1 মঞ্জিল গেছে। ওমর কয় থাম, আয় তুই উঠে বহ, আমি টানি। এবার উমর লেখাম ধরে আবার 3 মাইল টানে। গোলাম বইসা রয়েছে উটের ফিটের উপরে। আল্লাহু আকবার। এইভাবে যাইতে 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 একবারে শেষ টান যেটা রয়েছে, শেষ টানটা, শেষ মঞ্জিল, একদম জেরুজালেম দেখা যায়। ইহুদিরা ফুলের মালায় লয়ে দাঁড়ায় রয়েছে, লাল গালিচা বিছায় রাখছে। ও খলিফাতুল মুসলিমিনকে রিসিভ করব। ওই সময় সিরিয়াল আইছে, গোলাম বয়া থাকবো, আর অর্ধেক জাহানের বাদশা উঠ টানবো। কি বিহরটার মধ্যে পড়ছে কয়। গোলাম কয়, স্যার এইটা পারতাম না, মাইরিয়ালে মাইরিয়ালান, মানুষ আইতেছে মালা দিত আপনারে, আর আপনি লাগাম ধরে টানবেন, আমি বয়ে থাকবো, মালা ব্যক্তি আমারে দিব। আল্লাহু আকবার। আমি পারতাম না। জাউনের বেলা আপনার ডবল টান নেন, হতো ডবল টান নেন, কিন্তু এই টানটা আমারে টানতে দেওয়াই। আল্লাহু আকবার। ওমর কো থাপ পড়তেন বেড়া। ইসলামের সৌন্দর্য এটা, ইসলাম কাহার উপরে জুলুম করে না, জুলুম করে না। আল্লাহু আকবার। কি করবো? ওমর টানতাছে, গোলাম বয়ে রয়েছে। এরা দৌড়ায় আসে, মালা ভরায় গোলাম রে। গোলাম কো, বাবা আমি না, হাও দৌড়িয়া আমি না, ওই যে রশিয়াতে এই লোকটা অর্ধেক জাহানের বাদশা। আল্লাহু আকবার। ইসলাম কত সুন্দর দেখেন। আমনে বাদশা, বই রয়েছে, এটিকে আমনে রাজপুত্র। গেল বলছে রাজপুত্র বেড়া, এটা আমার টেহা দেখি না গোলাম। জোরে কোন আল্লাহু আকবার। হ্যাঁ স্যার, ইসলাম অত সুন্দর। কত হইলে যে রক্ত দিয়ে আল্লাহ তারে বানাইছে, আমারও তো একেই রক্ত দিয়ে বানাইছে। আল্লাহ যদি হাসরের ময়দানে কয় তোর শান্তির দরকার আছে, এইটার কি আসিন না? তুই খালি হারার মত বসা আসিলে, এইটা দিয়ে তুই টানাইছস, এখন তোরেও দিব টান। হাসরের ময়দানে টান, কত টানতে পারস? উপায় নাই বাজান। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আবু যাব। সাম্য শিখাইছে নবী, মানবিক মর্যাদা শিখাইছে নবী। এটা ইসলাম থেকে শিখ। জেরুজালেম কর্তৃপক্ষ বাদ পরে খাইবেন, আগে দেশটা লইলো হয়। এই যে ক্যাশ সুদ্ধা বুঝাই দিলাম, একবারে সব কিছু লেখে পরে আজকে থেকে বাইতুল মুকাদ্দাস উমরকে বুঝাই দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। কি মনে করছে? একে বলে ইসলাম। এরপরে উমর হযরতে হুজাইফার কাছে যায়, হুজাইফারে তোর কাছে নবী মদিনার মুনাফিকদের একটা লিস্টি দিছে নাকি? দিছে তো। নবী তো দুনিয়াতে নাই, দেখ এই লিস্টির মধ্যে উমরের নাম আছে কিনা। কি বয় চিন্তাটা করছে। হযরত হুজাইফার এই লিস্টি আর কাউরে নবী দেয় নাই। মদিনার কোন মুসলমান মারা গেলে হুজাইফাকে লিস্টিতে দেখতো, এই নামে লিস্টিতে নাম আছে কিনা মুনাফিক। যদি নাম থাকতো হুজাইফা ওই জানাজায় যাইতো না, রে মুনাফিক জানাজা যাইতো না। মদিনার কোন সাহাবীরা ওই জানাজায় অংশগ্রহণ করতো না। আর কোন ঈমানদার মারা গেলে হুজাইফা দেখতো এর নাম মুনাফিকের খাতায় নাই, তাহলে এটা নিশ্চিত সাহাবী। হুজাইফা যায় গোসল দাফন শুরু করত, হাজার হাজার ফেরেশতারা জানাজায় অংশগ্রহণ করত। ওমর সেই হুজাইফার কাছে যায়, হুজাইফা রে, নবী তো গেছেন দুনিয়া তো অনেক আগে, এখন তো উমরের 10 বছর শাসনও শেষ, বাঁচতাম না কত বেশি দিন আর। নবীর বয়স গেছে 63, আমার বড় ভাই আবু বকর 63, আমারও 63 পড়ছে, বেশি দিন বাঁচবো না, লিস্টিটা দেখা আমার নাম আছে কিনা। হুজাইফা কান্দে,
ওগো খলিফাতুল মুসলিমিন, আপনার কি মনে নাই মসজিদে নববীর মিম্বরে বসে আল্লাহ নবী বলছে আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ। আমার আবু বকর জান্নাতি, আমার উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি। জান্নাতের তালিকায় 2 নম্বরে আপনার নাম। আপনার নাম এই খাতায় কেন থাকবে? বলেন আল্লাহু আকবার। এদের সাথে কারাগো জান্নাতে যাইতে মন চায়? হাত বাড়াও, জোরে কোন আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, তোমার বান্দা বান্দিরা রাত 1টা বাজে এখনো বইসা রইছে। আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। আমাদের জীবনের জানা অজানা, ছোট বড়, সগীরা কবিরা, শিরিক বেদাত, নতুন পুরাতন, ইচ্ছা অনিচ্ছা সব গুনাহ মাফ করে দাও। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও। দাদা দাদি, নানা নানি, জি ফুতানরে তুমি মাফ করে দাও। আমাদের মুরব্বীরা যারা অন্ধকার কবরের মেহমান, বাবা সহ ভাই বেরাদর, আত্মীয় স্বজন, বিবি যারা দুনিয়াতে নাই, ওনাদের কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানায় দাও। ইয়া আল্লাহ, যারা দুনিয়াতে বেঁচে আছে অসুস্থ, ইয়া আল্লাহ তাদেরকে শেফায়ে আজলা কামেলা দায়মা নসিব ফরমাও। আল্লাহ, কত মানুষ মেডিকেলে ভর্তি, হাসপাতালে ভর্তি, আল্লাহ তুমি সুস্থ করে দাও। আমার একজন চাচা অনেক অসুস্থ, আমার বড় চাচা জাহিরউদ্দিন, আল্লাহ 100-র কাছাকাছি বয়স হয়েছে। আল্লাহ গো, তুমি তারে পরিপূর্ণ সুস্থ করে দাও। আমার নানারে পরিপূর্ণ সুস্থ রাখো। মাঝখানে একদিন ফোন দিয়ে কাঁদতেছে, ভাই আমি স্ট্রোক করে বিছনায় পড়ে গেছি, আমি কাঁদছি। বলছি না না, আল্লাহ সুস্থ করবে। বহু মাহফিলে কাঁদছি, আজকে আইটা আবার মাহফিলে আল্লাহ আনছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যতদিন রাখো সুস্থ রাখো, বিছনায় ফালায় মাইরো না, টানাটানি করায়ও না, সুস্থ সুটান দেখা দিও আল্লাহ। অসুস্থ, আমি ডায়াবেটিসে আক্রান্ত, অনেক দূর থেকে আসছি গো মালিক। আল্লাহ তুমি কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ তোমার হাবিবের শাফাত আমাদেরকে দিও, হজ উমরা করার তৌফিক দিও। যাদের সামর্থ্য আছে মক্কা মদিনা দেখায়ও, মক্কা মদিনা না দেখায়া মরণ দিও না। আল্লাহ, নফস শয়তানের ধোকায় পড়ে অনেক গুনাহ করছি, কত গুনাহ করছি সীমা নাই, তুমি মাফ না করলে রেহাই নাই। আল্লাহ, মুসাফির হাত বাড়াইছি, এ উসিলা মাফ করে দাও, দাও দাও, এ উসিলায় মাফ করে দাও। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? তুমি যদি মাফ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি ও পায় হবে কবরে হাসরে? আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে। ইয়া আল্লাহ, জীবনের গুনাহ মাফ করে দাও।
মক্কা মদিনা দেখাও, বারবার যাওয়া তৌফিক নসিব ফরমাও। या मोहम्मद आप पर लाखो सलाम, हामिदो महमूद अहमद आप पर लाखो सलाम। या मोहम्मद आरज़ू है जब तेरा चर्चा करो तो नजर की सामने हो, मैं तुझे देखा करो। बेजुद सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यासिफून। या আল্লাহ, আমার ছোট ভাই মাওলানা আব্দুল হালিম করওয়াজান এই প্রোগ্রামে আমার আনার জন্য অনুরোধ জানাইছে। তার ইসরারের কারণে আমার আশা, আল্লাহ আমার ভাইয়ের হায়াত বাড়াও, ইজ্জত বাড়াও। আমার নানাও আমার আশা, আল্লাহ তুমি তার হায়াত বাড়ায় দাও। আল্লাহ এদের দুয়ার উসিলায় বলা মুসিবত থেকে তুমি বাঁচাও, ইজ্জতের জীবন দিও। অ্যাক্সিডেন্ট করে মাইরো না, ঠাডা বিজলিতে ফালায় মাইরো না, দুশ্মনের খপ্পরে ফেলো না, ঠকবাজারে ফক করে ফেলো না। আল্লাহ সৎপথে ইজ্জতের সাথে খেদমত করা তৌফিক দিয়ে দাও। বাবা নাই যার মাও নাই যার সংসারে দুঃখ কষ্ট দিও না গো কবরে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।